অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোচ্ছেন, সেরকমই একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি বেরোলেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নমিনেশন ফাইল করতে, মনোনয়ন দাখিল করতে ইতিমধ্যেই বেরোলেন। একদমই তাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন এবং কর্মী সমর্থকদের মধ্য দিয়ে তিনি হেঁটে হেঁটে তিনি এগোচ্ছেন। তার বাড়ির গলি, চারিদিকে শাঁখ বাজছে, তৃণমূলের পতাকা, ফেস্টুন, ব্যানার, কর্মী সমর্থকদের স্লোগান, এবং তার মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে হেঁটে হেঁটে মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন। প্রচুর পুলিশি নিরাপত্তা এবং তার মধ্যেই কর্মী সমর্থকদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটতে শুরু করেছেন। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মনোনয়নপত্র দাখিল করবেন ডিএম অফিসে। গোটা রাস্তায় পুলিশি প্রহরা, সাধারণ কর্মী সমর্থক, তাদের সেই ভিড়ের মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন রাস্তায়। প্রচুর ভিড়, তার মধ্য দিয়ে হাঁটছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মনোনয়নপত্র দাখিল করবে না, দুবারের সাংসদ, ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী, এবং তিনি ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে প্রচার করছেন। আজকেই এরপরে তিনি আসানসোল যাবেন, সেখানে রোড শো আছে, এবং তার আগেই আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির গলি থেকে নিচে নেমে রাস্তায় নেমে হাঁটছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ির গলি, সেই গলির কাছে এসে পৌঁছেছেন। এবং চারিদিকে স্লোগান, চারিদিকে স্লোগানের মধ্য দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, এবং রাস্তায় নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মধ্য দিয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি। শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি সবই আমরা দেখলাম কৃষ্ণেন্দু, এবং প্রচুর মানুষের ভিড়। দলীয় কর্মী সমর্থকরা তারা একেবারে ঘিরে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং একেবারে নিরাপত্তার কড়াকড়ি তো রয়েছে। তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পদযাত্রা শুরু করলেন। আজ তিনি এগিয়ে চলেছেন ডিএম অফিসের দিকে মনোনয়ন দাখিল করতে। কৃষ্ণেন্দু, একদমই তাই, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির পাশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা হাঁটছেন, ব্রিজ ধরে একদম সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে যাবেন। অল্প রাস্তা, কিন্তু তিনি আজকে আক্ষরিক অর্থেই পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন, এবং তার ইচ্ছেতেই এটা মান্যতা দেওয়া হয়েছে, এবং মানুষের মধ্য দিয়ে বা কর্মী সমর্থকদের মধ্য দিয়েই তিনি মনোনয়নপত্র দাখিল করতে চান। এমন ইচ্ছে মান্যতা দিয়েই তিনি আজকে সরাসরি হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের অভ্যর্থনা নিতে নিতে আজকে মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন। আমরা সে ছবি দেখতে পাচ্ছি, সরাসরি সে ছবি দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটছেন, চারপাশে তৃণমূলের কর্মী সমর্থক, এবং তার মধ্যে প্রচুর মানুষ, এবং তার মধ্যে তিনি হেঁটে চলেছেন। এমনিতেই তুমি জানো যে ভোট ক্রমশ দক্ষিণবঙ্গে এসে পৌঁছচ্ছে, এবং কলকাতা সহ ডায়মন্ড হারবারের ভোট হচ্ছে 1 জুন, এবং সেই উত্তাপ কলকাতা সহ বিভিন্ন জায়গায় এসে পৌঁছচ্ছে। কিছুদিনের মধ্যে সভা ক্রমশ কলকাতায় কেন্দ্রীভূত হবে বা কলকাতার আশেপাশে, এবং তার মাঝখানেই আজকে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন। আজকে গতকালই যাদবপুর সহ অন্যান্য যে তৃণমূলের যারা প্রার্থী তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, যাদবপুরের বাম প্রার্থীরা তারা আজকে গতকালই মনোনয়নপত্র দাখিল করেছেন। আজকে বিজেপির যাদবপুরের ক্যান্ডিডেট, দক্ষিণ 24 পরগনার ক্যান্ডিডেট, তারাও আজকে মনোনয়নপত্র দাখিল করছেন, এবং তারই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের স্টার ক্যাম্পেনার, তিনি নিজে পায়ে হেঁটে কর্মী সমর্থকদের মধ্য দিয়ে তিনি আজকে মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন। এবং সরাসরি সেই ছবি আমরা দেখছি। তুমি থাকো আমাদের সঙ্গে। প্রচুর যে তার কর্মী সমর্থকরা তারা তাকে ঘিরে রেখেছেন, পুষ্পবৃষ্টি হচ্ছে, শঙ্খধ্বনি এবং ব্যান্ড পার্টি তো রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা দিয়ে দিয়েছেন পদযাত্রা করেই। তিনি পায়ে হেঁটে যাচ্ছেন এই ডিএম অফিসে। তার বাড়ি থেকে খুবই কাছে এই ডিএম অফিস, যদিও কিন্তু তাও যেরকম দেখাই যাচ্ছে যে অত্যন্ত ধীর গতিতে, কারণ প্রচুর মানুষ সেখানে ভিড় করেছেন। আর অন্যদিকে দেবশ্রী চৌধুরী তিনি মনোনয়ন দাখিল করতে চলেছেন, তাপস রায়, অনির্বাণ গঙ্গোপাধ্যায় সকলেই তারা মনোনয়ন দাখিল করতে চলেছেন।